যে তোমাদের দেখাবো আন্দুল রাজবাড়ির পিছন সাইডটায় কেমন দেখতে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমার আজকে উঠতে হয়ে গেছিল একটু লেট। কেন, তোমরা আমার আগের ব্লগটা দেখেইছিলে আমি কি লেভেলের টায়ার্ড ছিলাম আর কত ফেঁসে গিয়েছিলাম। বাট তারপরে চলো তোমাদের জন্য ব্লগ কন্টিনিউ করলাম। কালকে আমি ভুলে গিয়েছিলাম আমি আমার বাবুর জন্য একটা খেলনা এনেছিলাম। তোমরা দেখেইছো আমি কালকে কোথায় গিয়েছিলাম বাবুর জন্য খেলনা আনতে। বাবু তো অনেক খুশি ছিল। পরে সকালবেলা উঠে চলে গেলাম কারখানায় গিয়ে আমি আর সাইদা বাবু বল নিয়ে খেলছিলাম। তারপরে গাড়িটা নিয়ে বেরোলাম, একটু পাম্পে তেল ভরলাম। আমি আর ফারুক ভাই বেরিয়েছিলাম, আমার কিছু কাজ ছিল। প্রায় 5-6 বছর পর আন্দুল রাজবাড়িতে এলাম। বেশ ভালোই লাগছিল আমাদের, আমরা একটু এনজয় করলাম, একটু খাওয়া দাওয়া করলাম আন্দুল রাজবাড়িতে। সময় তো সামনের দিয়ে দেখি, বাট আমাদের ইচ্ছা গেল পিছন দিয়ে দেখতে। আর পিছনে গিয়ে দেখলাম রাজবাড়ির অবস্থা আরোই খারাপ। সামনে যতটা খারাপ পিছনেও ততটাই খারাপ হয়ে গেছে। রাজবাড়িটা আমাদের হাওড়ার একটা ঐতিহ্য। আর এখানে সামনে একটা মোমোর দোকান আছে, দাদার মোমো সুপার। পুরাটি কাকার দোকানের কাবাব খেতে চলে এলাম। আর কাবাবটা খেতে খুব সুস্বাদু, ফারুক ভাই তো খুব এনজয় করছিল কাবাব। তারপরে চলে গেলাম আমাদের পাড়ার চ্যাটার্জি হাট, নিমতলা। একদম মেলা বসেছিল, ছোট ছিল বাট সুপার ছিল। তোমরা যদি ফুল ব্লগ দেখতে চাও কমেন্ট করো, আমি তোমাদের ফুল ব্লগ করে দেখাবো। আসসালামু আলাইকুম। যারা যারা ফলো সাবস্ক্রাইব করোনি এখন তাড়াতাড়ি করে নাও, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।